الله أكبر الله أكبر ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি বললো তুই? ওর কথা কোনো কিছু বুঝতেছস? না ভাই, ওর কথা কিছু বুঝলাম না। আরে এটা নাজমুল না? নিশ্চয়ই এদেরকে নামাজের দাওয়াত দিচ্ছে। কিছু বুঝতেছস তুই? না, কিছু বুঝলাম না তো। আচ্ছা ভাই, তুমি যাও। হ্যাঁ, হঠাৎ আজরাইল আসিয়া তোরে নিয়ে যাবে চলিয়া, কিসের আশায় রইলি রে তুই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। না, সমস্যা নাই, বলেন। আসলে কিছুক্ষণ আগে একটা ছেলে আপনাদের সাথে কথা বলছিল। ও যে কি বলছিল আপনারা কি কিছু বুঝতে পারছেন? না ভাই, ওর কথা তো বুঝতে পারলাম না ভাই। বুঝতে পারিনি। ও আসলে এতক্ষণ আপনাদেরকে নামাজের জন্য দাওয়াত দিয়েছিল, কিন্তু আফসোস আপনারা ওর কথাটা বুঝতেই পারলেন না। ও আসলে আপনাদেরকে বলছিল, ভাই আজান দিচ্ছে, চলেন নামাজ পড়ে আসি। ও আপনাদেরকে আরো বলেছিল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, কিন্তু আফসোস ওর একটা কথাও আপনারা বুঝতে পারেননি। একটু ভালো করে ওর দিকে তাকিয়ে দেখুন। আমরা যেভাবে এই পৃথিবীকে উপভোগ করছি, ও হয়তো তার 10% উপভোগ করতে পারছে না। এমন একটা অবস্থানে থাকা সত্ত্বেও এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি ওর সাথে মসজিদের এমন একটা সম্পর্ক, ওকে অলওয়েজ এই অবস্থাতেই দেখা যায়। আর শুধু আপনাদেরকেই না, ও প্রতিদিন এরকম অহরহর মানুষকে শুধুমাত্র নামাজের জন্য দাওয়াত দিয়ে থাকে। ঠিক যেভাবে আপনাদের কাছে এসেছিল, এভাবেই প্রতিনিয়ত মানুষের দ্বার প্রান্তে যে মানুষকে দিনের দাওয়াত দেয়, এমনকি নামাজের দাওয়াত দেয়। কিন্তু আফসোস আপনারা ওর কথাগুলো বুঝতে পারলেন না। যদি এমন একটা মানুষের দিকে তাকানোর পর আপনাদের বিবেক বিন্দুমাত্র নাড়াচাড়া করে থাকে, তাহলে চলেন, আল্লাহর মহান হুকুম আজান হয়ে গেছে, চলেন নামাজটা পড়ে আসি। হাবিবি ইয়া মুহাম্মদ আতাইতা বিসসালাতু ওয়াল হুদা মুহাম্মদ, হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া রাহমাতাল